স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের অধ্যায় 2 28 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এখানে দেখি পারি কিনা দিয়ে যে অঙ্কগুলো আপনাদের সমাধান করতে বলা হয়েছে সেগুলোই করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন 1 নম্বরে যা দেওয়া আছে তা সমাধান করি আগে। আমরা 28 পৃষ্ঠা থেকে শুরু করতেছি। দেখুন এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে আর বাদ বাকিগুলো কী থাকবে, স্থির থাকবে, যেমনটি আছে তেমনটি থেকে যাবে। 56 যোগ 165 বিয়োগ, এখানের ভিতরে ভাগ আছে গুণ আছে, তাহলে কার কাজ আগে হবে? অবশ্যই ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগ এই দুইটা সংখ্যার মাঝে আছে, তাহলে 48কে 6 দিয়ে ভাগ করলে হবে 6 8 48, তাহলে গুণ 9 আছে, লিখে ফেলবো। এটার কাজটা এখনও করি নাই, তাহলে আর বাদ বাকিগুলো লিখে এতটুকু গেলাম। তাহলে এখানের মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি, তাহলে আর বাদ বাকিগুলো কী থাকবে? স্থির থাকবে। তাহলে 56 যোগ 165 বিয়োগ 8 নং কত হয়? 72, তাহলে 72 গুণ 2। দেখুন যে মুহূর্তে এটা থেকে একটা সংখ্যায় পরিণত হয়েছে সেই মুহূর্তে আপনার ব্র্যাকেটগুলো বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এখানে 2 সেকেন্ড ব্র্যাকেট যেমনটি আছে দিলাম। এখানে 78 বিয়োগ 56 যোগ, এখানে দেখুন সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর বিয়োগ আছে গুণ আছে, তাহলে গুণের কাজ অবশ্যই আগে হবে। তাহলে গুণের কাজ হলে 165 বিয়োগ পর্যন্ত ঠিকঠাক লিখে রাখি। তাহলে গুণ এই দুইটা সংখ্যার মাঝে আছে, তাহলে 72কে যদি 2 দিয়ে গুণ করি 72 দুগুণে হবে আপনার 144, ঠিক আছে। তাহলে এখন এখানে আবার এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় না, তাহলে আর বাদ বাকিগুলো কী থাকবে? স্থির থাকবে। তাহলে 56 যোগ 165 থেকে 144 যদি বিয়োগ করি তাহলে হবে 21, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বিলুপ্ত হয়ে গেছে। কেন? কারণ এই দুইটা থেকে মিলে একটা সংখ্যায় পরিণত হয়ে গেছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আর দরকার নাই। তাহলে 78 বিয়োগ এই দুইটাকে যদি সমাধান করেন 56 আর 21 যোগ করলে হয় 77, তাহলে এই দুইটা যদি বিয়োগ করেন তাহলে উত্তর আসবে আপনার 1, ঠিক আছে। এতটুকুই হলো আপনার 1 নম্বরের আনসার। এখানে বলল 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি। তাহলে গাণিতিক বাক্যে লিখতে বলছে, তাহলে 180 টাকা দিয়ে আমরা কয়টা কলম পাই? 12টা কলম পাই। আর 25টা কলম কিনতে তাহলে কত টাকা লাগবে? আমরা গাণিতিক বাক্যে লিখবো সেটা। দেখুন মোট 180 টাকার কলম কিনে কয়টা? 12টার কলম কিনে। 180 টাকা দিয়ে কয়টা কলম কিনে? 12টা কলম কিনে। তাহলে একটা কলম কয় টাকা দিয়ে কিনে? যদি আমি 180 টাকা দিয়ে 12কে ভাগ করি তাহলে একটা কলমের দাম আমার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। একটা কলমের দামের সাথে যদি আমি 25 গুণ করি তাহলে 25টি কলমের দাম বের হয়ে যাচ্ছে। তাহলে এটুকুকেই আপনারা আনসার করে ফেলেন। তাহলে 180কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 15 হয় 180, তাহলে 15 লেখেন, গুণ 25, তাহলে 15-র সাথে যদি 25 গুণ করি তাহলে এখানে আসতেছে, তাহলে 375 টাকা হবে। 300 কত টাকা হবে? 75 টাকা হবে। তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি 25টি কলমের মূল্য বা দাম একটা লিখলেই হবে 375 টাকা। তাহলে এবার আমরা 3 নম্বরের দিকে যাব। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলল রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে, 60 টাকা দরে মানে কি? একটি 60 টাকা করে 25টা ডাব পেরে বিক্রি করছেন। তাহলে একটা 60 টাকা করে 25টা ডাব পেরে বিক্রি করছেন ডাব গাছ থেকে। এখন প্রাপ্ত টাকার অর্ধেক এখান থেকে যে টাকাটা পাবে সেটার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করছেন, এবং অবশিষ্ট টাকা থেকে কি করছেন? 150 টাকা সবজি কিনে আনলেন। তাহলে দুইটা ব্যয় করছেন, একটা গরুর খাবারের জন্য ব্যয় করছেন আর একটা 150 টাকা সবজি কিনতে ব্যয় করছেন। তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তাহলে আমরা লিখব তার কাছে অবশিষ্ট রইল, বা রাজুর বাবার কাছে অবশিষ্ট রইল। কি লিখবো আমরা? রাজুর বাবার কাছে অবশিষ্ট রইল সমানটা এখানে দিই, কারণ এদিকে জায়গা হবে না। তাহলে আপনার দেখেন 60 টাকা ধরে 25টা ডাব কিনছে, তাহলে মোট টাকা পাবে এটা গুণ করার পর যেটা হবে সেটা, কারণ একটা যদি 60 টাকায় কিনে 25টা কিনতে 60 গুণ 25। এখন বলছে এই টাকা দিয়ে যা কিনে, 60 গুণ 25 টাকা দিয়ে যেটা কিনে মানে বিক্রি করে যে টাকাটা পায় সে টাকার অর্ধেক,
তাহলে এই টাকার অর্ধেক বলছে যখন, এই টাকাটাকে আমাদের কি করতে হবে, আরেকবার লিখে অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি আপনাকে বলি এই কলমটাকে অর্ধেক করেন, তাহলে আপনি কি করবেন, 2 ভাগে ভাগ করে ফেলবেন না? অর্ধেক ভাঙলে 2 ভাগে ভাগ হয়ে যাবে না? ঠিক তেমনই যে মূল্যটা আসছে সেটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা। তাহলে 2 দিয়ে ভাগ করে যেটা পাবেন সেটা হলো গরুর খাবারের জন্য কি করছেন, ব্যয় করছেন। তাহলে মোট টাকা বিক্রি করে যা পাইছে তার থেকে এটা টাকাটা কি করছে, ব্যয় করছে। তার মানে এটা বিয়োগ হবে না? ব্যয় করলে কি হয়, বিয়োগ হয়। সেখান থেকে আরও 150 টাকা কী করছেন উনি, সবজি কিনতে ব্যয় করছেন। তাহলে সেটাও ব্যয়, এটাও ব্যয়। গরুর খাবারের জন্য ব্যয়, 150 টাকা ব্যয়। তাহলে এতটুকু আপনি সমাধান করে ফেলুন। 25 6 6 25 কত হয়, 150। এখানে শূন্যটা বসিয়ে দেন, বিয়োগ এখানে 25কে, এখানে আমার একটা ছোট্ট বলেছে, এটা ব্র্যাকেট করে এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? তাহলে 6 25 কত হয়, 100, এখানে 1500 হবে সেম, এটা গুণ করলে 1500 হবে, ভাগ 2, ভাগ কত 2, বিয়োগ 150। তাহলে দেখেন 1500 বিয়োগ 1500কে যদি 2 দিয়ে ভাগ করেন আপনারা 750 পাবেন, বিয়োগ 150, বিয়োগ কত 150। তাহলে 1500 থেকে 750 এবং 150 মোট 9, এটা যদি বিয়োগ করেন তাহলে আপনারা পাচ্ছেন 600 টাকা পাবেন। তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, 600 টাকা অবশিষ্ট রইল, ঠিক আছে? একদম সর্বশেষ অঙ্কে চলে আসি। যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি, 384 টাকা দিয়ে আটা পাওয়া যায় 8 কেজি। তাহলে এটা আমরা 4 নাম্বার করতেছি, 28 নাম্বার পৃষ্ঠা। তাহলে আমরা লিখব কি, 384 টাকা দিয়ে আটা পাওয়া যায়, কি পাওয়া যায়, আটা পাওয়া যায় কয় কেজি পাওয়া যায়, 8 কেজি পাওয়া যায়। এখানে সমান হবে না, 8 কেজি হবে, ঠিক আছে? 384 টাকা দিয়ে আটা পাওয়া যায় কয় কেজি, 8 কেজি। সেখান থেকে আমাদের 4320 টাকা দিয়ে কতগুলো আটা পাওয়া যায়, সরাসরি না গিয়ে আমরা কি করব, একে আসবো। একে এসে 1 টাকা দিয়ে কতগুলো আটা পাওয়া যাবে, 384 টাকা দিয়ে যদি এত কেজি আটা পাওয়া যায়, 1 টাকা দিয়ে কি আরও আটা কম পাওয়া যাবে। তাহলে কম পাওয়া গেলে কি হয়, ভাগ হয়। কম পাওয়া গেলে কি হয়, ভাগ হয় 384। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 4320 টাকায় কতগুলো আটা পাওয়া যাবে সেটা যদি বের করতে চাই, দেখুন 1 টাকায় যদি এত আটা পাওয়া যায় তাহলে 4320 টাকায় আরও বেশি আটা পাওয়া যাবে। তাহলে বেশি পাওয়া গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যাবে। গুণ হয়ে গিয়ে এখানে 384 আছে, লিখে ফেলবো। এটা 384, এটা 8, ঠিক আছে? এটা কেটে দিই, এখানে দেখি 384। এখন দেখেন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 দিয়ে যদি 384কে ভাগ করি তাহলে আমরা পাবো 48। কত পাবো, 48। আর 4320 দিয়ে 48কে ভাগ করলে তাহলে পাবো 90। তাহলে কত পাবো, 90, ঠিক আছে? তাহলে 90 কেজি আটা পাওয়া যাবে 4320 টাকায়, সুতরাং দিয়ে লিখে দিবেন। এর পরবর্তী অঙ্কগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা যে ভিডিওটা দেখছেন তার নামে ক্লিক করুন, হালকা নিচে যাওয়া মাত্রই ওখানে ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করা মাত্র ভিডিওতে চলে যেতে পারবেন।